বাংলাদেশের মানুষ বারবার আশাহত হয়েছে। 47-এ পাকিস্তান আন্দোলন করে এই দেশের মানুষই পাকিস্তান এনেছে, সেই পাকিস্তান আমাদের সাথে বিট্রে করেছে। আমরা খুব দ্রুতই ভুলে যাই যে আমাদের উপরে কি ঘটে গিয়েছে, এবং আমরা খুবই বিজনেস অ্যাজ ইউজুয়ালি ঢুকে পড়েছি গত 6 মাসে। আমাদের একটা অংশ, আমরা তরুণরা হয়তো সংক্ষুব্ধ, আমরা তরুণদের হয়তো এখনো ওই ক্ষোভ, রাগ এবং দুঃখ যায়নি, কিন্তু একটা বাংলাদেশের একটা বড় অংশের মানুষ আবারও বিজনেস অ্যাজ ইউজুয়ালি ঢুকে পড়েছে। আমরা চাই না বাংলাদেশের মানুষ বিজনেস অ্যাজ ইউজুয়ালি ঢুকে পড়ুক। আমরা চাই এই ক্ষোভ, এই দুঃখ, এই কষ্ট থাকুক, এই নেতিবাচক যে আমাদের শক্তি আছে, এনার্জি আছে, সেটা থাকুক। সেটাকে আমরা দেশকে নতুনভাবে গড়ে তোলার এবং সংস্কার করার, ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্রকে সেই খাতে কাজে লাগে। ফলত আমাদেরকে বারবার এই স্মৃতিকে জাগরুক রাখার জন্য বারবার মনে করতে হবে এবং বারবার দেখতে হবে পিছনে পেরে আমরা কিসের ভিতর দিয়ে গিয়েছি এবং আমাদেরকে কারা তাদের বুকে তাজা রক্ত ঢেলে আমাদেরকে উদ্ধার করেছে। যে মানুষগুলো রক্ত দিয়ে গেছে, আমরা তো মনে করি তারা অনেক সাহসী এবং তারা অনেক সৌভাগ্যবান। তাদের বুকে তাজা রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশ সম্ভাবনা দেখছে। আপনারা দেখেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস গত পরশু বলেছেন যে আমরা কত বড় স্বপ্ন দেখতে পারি। শেখ হাসিনার একটা সফলতা ছিল বাংলাদেশের তরুণদের স্বপ্ন দেখার সম্ভাবনা নষ্ট করে দেওয়া। ভারত এবং অন্যান্য পরাশক্তির প্রধানত থেকে এই যে আমরা যে গেটওয়াইজড একটা বাংলাদেশের ভিতরে বসবাস করি, এই বাংলাদেশে আমাদের তরুণরা স্বপ্ন দেখতে পারতো না। আজকে এই যে তারুণ্যের উৎসব থেকে শুরু করে অনেকগুলো আইডিয়া ডক্টর মোহাম্মদ ইউনূস উনি আমাদের সাথে বা অ্যাডভাইজারি কাউন্সিল বা অন্যান্য পরামর্শকদের সাথে মিলে করছেন। ওনার নেতৃত্বে এই জিনিসগুলো সংগঠিত হচ্ছে। লক্ষ্য হচ্ছে এই তরুণদের স্বপ্ন দেখানো, আমাদের প্রজন্মকে স্বপ্ন দেখানো। 18 কোটি মানুষ এত ছোট একটা ভূমিতে বসবাস করে। আমরা যদি চাই তাহলে আমরা আমাদের স্বপ্নকে বৈশ্বিক করে তুলতে পারি। এবং এই যে লড়াই আমরা লড়েছি, এটা অভূতপূর্ব। এই জন্য যে প্রজন্ম আমাদের হাতে ডিজিটাল অ্যাক্সেসিবিলিটি ছিল, আমরা পুরা দুনিয়ার তরুণদের সাথে সংযুক্ত। এই প্রজন্মের পুরা দুনিয়াতে এই প্রজন্মের তরুণরা প্রথম এত মাঠে ফিল্ডে এত বড় বিপ্লব করলো, এত বড় অভ্যুত্থান করলো। সরাসরি লাইভ বুলেটের সামনে দাঁড়িয়ে তারা এই শতকের নিকৃষ্ট একজন ফ্যাসিস্টকে তারা হটিয়ে দিল। আমি মনে করি এটা একটা বৈশ্বিক ঘটনা, এটা শুধু বাংলাদেশের ঘটনা না। এই বৈশ্বিক ঘটনার মাধ্যমে বাংলাদেশের তরুণরা গ্লোবাল ম্যাপে নিজেদের জায়গা করে নিল। এখন সুযোগ এসেছে আমাদের তরুণদের বিক্ষুব্ধতা, রাগ এবং তাদের যে শোক, এই জিনিসগুলোকে ইতিবাচক শক্তিতে রূপান্তরিত করার, ফ্যাসিবাদের স্মৃতিকে জাগরুক রাখার জন্য এবং স্মৃতিকে বারবার হাতড়ে বারবার এই দেশ কোন ভুল পথে গিয়েছে সেটাকে বোঝা এবং ওই ভুল পথ থেকে এই দেশকে উদ্ধার করা এবং পুরা দুনিয়ার তরুণদের জন্য এক ধরনের অনুকরণীয় হয়ে ওঠা, এটা আমাদের প্রজন্মের জন্য অনেক বড় একটা সুযোগ এনে দিয়েছে জুলাইয়ের গণ অভ্যুত্থান। আমরা মনে করি বাংলাদেশের তরুণরা, এই তারুণ্যের উৎসব তো মাত্র শুরু হলো। বাংলাদেশের তরুণরা ইতিবাচক শক্তিকে কাজে লাগিয়ে পুরা দুনিয়াতে নেতৃত্ব দিবে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আমরা বিচারের কাজ এগোচ্ছি, আমরা সংস্কারের কাজ এগোচ্ছি এবং আমরা বাংলাদেশের সকল মানুষের সহযোগিতা চাই যে আমরা আমাদের যতটুকু সময় আমরা পাবো সকলের ঐকমত্যের ভিত্তিতে, সেই সময়টুকুর মধ্যে যেন এই তরুণদের যে আশা আকাঙ্ক্ষার যে বাংলাদেশ, সে বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা এগোতে পারি। বিচার ও সংস্কারের এমন একটি পর্যায়ে আমরা যেতে পারি যেখানে মানুষ আশাহত হবে না।
বাংলাদেশের মানুষ বারবার আশাহত হয়েছে। 47-এ পাকিস্তান আন্দোলন করে এই দেশের মানুষই পাকিস্তান এনেছে। এটা খুবই, এখন যখন ফিরে তাকান হয়তো আপনাদের অনেকের কাছেই মনে হতে পারে এটা ঢাকা শহরে বসে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল, আমরা আমাদের রক্ত দিয়ে পাকিস্তান এনেছি। সে পাকিস্তান আমাদের সাথে বিট্রে করেছে, আমাদের উপর নিপীড়ন চালিয়েছে, গণহত্যা চালিয়েছে। 71 ঘটেছে, আমাদের লাখ লাখ শহীদের রক্তের বিনিময়ে আমরা একটা দেশ পেয়েছি। একটা রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল এই দেশে, গ্রামে গঞ্জে সর্বত্র যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধের ভিতর দিয়েও আমরা এই দেশকে মুক্ত করতে পারিনি, স্বাধীন হতে পারিনি। 90 ঘটেছে, আজকে 24 ঘটেছে। ফলে বারবার আমরা ভুল করছি, বারবার হোঁচট খাচ্ছি, কিন্তু এবার বোধহয় আমরা আর হোঁচট খেলে আর আমরা উঠে দাঁড়াতে পারবো না। কারণ এবারে যে তরুণ জনগোষ্ঠীর যেই অংশ আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কারণে, এই অংশ 2040-50-এর দশকে গিয়ে এটা মাইনাস যখন হয়ে যাবে আমাদের জন্মহার, তখন একটা বড় অংশের মানুষ আমরা বার্ধক্যে পরিণত হব, এবং তখন আসলে আমরা এই রাষ্ট্রকে গড়ে তোলার আর কোনো সুযোগ পাবো না। ফলে আমরা যে সুবর্ণ সুযোগটা পেয়েছি একটা রক্তক্ষয়ী অভ্যুত্থানের ভিতর দিয়ে, সেই সুযোগকে আমাদের কাজে লাগাতে হবে। ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্রকে পুনর্গঠিত করতে হবে এবং বাংলাদেশের তরুণ সমাজকে বৈশ্বিকভাবে নেতৃত্ব দিতে হবে।